অফিস শেষে ভোরে বাড়ি ফিরছিলেন এক পুলিশ সদস্য। পথে তাকে জিম্মি করে ছিনতাই মামলার এক আসামি ও তার দলবল। আটকে রেখে তার কাছে 2.5 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। জীবন বাঁচাতে বন্ধুকে ফোন দিয়ে টাকা চান ভুক্তভোগী ওই পুলিশ সদস্য। ফোন পেয়ে ঘটনাটি পুলিশকে জানিয়ে দেয় তার বন্ধু। খবর পেয়ে জিম্মি পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানা পুলিশ। গেল 20 ডিসেম্বর রাজশাহীর রাজপাড়া থানাধীন টুলটুলিপাড়ার মোড়ে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। জানা গেছে, চলতি বছর নগরীর চিড়িয়াখানা সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর শিকার হন এক দম্পতি। এ ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। মামলাটি কম্পিউটারে কম্পোজ করেছিলেন ভুক্তভোগী কনস্টেবল বদিউজ্জামান জনি, যা মিলন দেখে রেখেছিলেন। মিলন ওই ছিনতাই মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এরপর জনিকে একা পেয়ে দলবল নিয়ে তাকে আটকে 2.5 লাখ টাকা দাবি করেন তিনি। ঘটনার পর থেকে পলাতক মিলন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ ঘটনার পর ভুক্তভোগী পুলিশ সদস্য বদিউজ্জামান জনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি এখনও থানায় যোগদান করেননি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত জনি ভেবেছিল আমি তার বিরুদ্ধে মামলা দিয়েছি। জেল থেকে বেরিয়ে সে আমাকে জিম্মি করে টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল বলে জানান ভুক্তভোগী জনি। ছিনতাইয়ের আমি যে মামলায় যে আমি তো কম্পিউটার অপারেটর, আমার কাজ হচ্ছে সব লেখালেখি করা। তো সে ভাবছে যে আমি তাকে মামলায় দিছি, আমি সবকিছু করছি আর কি। আমার কি সে ক্ষমতা আছে তাকে মামলা দেওয়ার? আমি ইনস্ট্যান্ট একজনকে ফোন দিলাম যে আমার তো কিছু টাকা লাগবে, টাকা নিয়ে আই। তো ও বুঝতে পারে না, ও ভাবছে যে কি হয়েছে না হয়েছে, যে আব্বু আমার বাসায় ফোন দিয়েছে। বাসায় ফোন দিয়ে জানায়, বাসায় ফোন দিয়ে জানার পরে বাসা থেকে আবার থানাতে খোঁজ নেয় যে আমি আব্বু থানাতে আছি কিনা। তারপরে আমার নাম্বার থেকে আমার বাবাকেও ফোন দেয় তারা আর কি, আমাকে দিয়ে কথা বলাই, যে কথা বলে 2.5 লক্ষ টাকা নিয়ে এখনই আসতে বল। তো আমি তার সাথে কথা বলে শুধু একটাই কথা বলতে দিচ্ছে যে শুধু টাকা ছাড়া আর কোনো কথা হবে না। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত মিলনের এক সহযোগীকে আটক করা হয়েছে। মূল আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওকে কয়েকজন মিলে আর কি অপহরণ করে, পরবর্তীতে ওর ফোন থেকে ওর বাবাকে ফোন দিয়ে টাকাটা চায়। এরপর ওর ভাইয়ের কাছেও, ওর ভাই যখন ওই নাম্বারে ফোন দেয় তারা ধরে ওই যে 2.5 লাখ টাকা চায়। তো তারা সুকৌশলীকে বলে যে টাকাটা দিবে। পরবর্তীতে রাজপাড়া থানাকে পুলিশকে ফোন দিলে তারা গিয়ে আটক করে নিয়ে এসছে। একটু মামলাও অভিযুক্ত মিলনকে গ্রেপ্তার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই আশা ভুক্তভোগী পুলিশ সদস্য বদিউজ্জামান জনির পরিবারের। নাইমুল হাসিব, কালবেলা।